আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। কিছু কিছু মেয়ে আছে যারা সংসারের কাজ করার পরে অবসর সময়গুলোতে কয়েকজন মিলে একে অন্যের সমালোচনা করে, অর্থাৎ খোঁজ গল্প করে। কোন ভাবির কি হলো, কোন ভাবি কোথায় গেল, কার বউ কী করলো, কে কী করলো, কার বিয়ে হলো, কার ডিভোর্স হলো, এইসব নানান খোঁজ গল্প করে নিজেদের মূল্যবান সময়গুলো অযথা নষ্ট করে। এসব সমালোচনা না করে সেই সময়টুকু কাজে লাগিয়ে নিজে কিছু করেন, দেখবেন গল্প করে যে মজা পেতেন তার থেকেও বেশি মজা পাবেন। নিজের পরিচয় নিজে তৈরি করুন। অন্যের গল্প করে কী লাভ? সে তো অহেতুক সময় নষ্ট। বরং নিজে এমন কিছু করেন যাতে করে সবাই আপনাকে নিয়ে গর্ব করে, আপনার নামে কেউ কোনো বাজে সমালোচনা না করে। তাই তো প্রত্যেক মেয়েকে বলবো, যারা বিশেষ করে অল্প লেখাপড়া করেছেন, চাকরি পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, কিংবা লেখাপড়া করেছেন চাকরি পাচ্ছেন না, তারা চুপচাপ ঘরে বসে না থেকে নিজে কিছু করেন। কাপড়ের ব্যবসা করেন, হাতের কাজ করে কসমেটিকের ব্যবসা করেন, পার্লারের কাজ করেন, কিংবা সেলাই কাজ করেন, কিংবা বিউটি পার্লারের কাজ। এছাড়াও বাসায় বসে টিউশনি করান, কয়েকটা স্টুডেন্ট পড়ান। এতেও কিন্তু দেখবেন আপনি মাসে কি হলেও কিছু টাকা ইনকাম করতে পারবেন। এসব করেও কিন্তু আমাদের দেশে অনেক মেয়েরা আজ স্বাবলম্বী। তারা এখন নারী উদ্যোক্তা। সমাজে তাদের অনেক নামডাক, তাদের নিজেদের পরিশ্রমে আজ তারা এই সাফল্য পেয়েছে। আপনারা নিজেদের পরিচয় তৈরি করুন, নিজেকে সমাজের সফল নারী হিসেবে প্রতিষ্ঠিত করে দেখান। একটা সময় পরে আপনি নিজের জন্য গর্ববোধ করবেন। নিজে যখন ইনকাম থাকবে তখন সবাই আপনাকে সম্মান করবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা মেনে চলার চেষ্টা করবে। নিজের ইনকামের টাকা দিয়ে আত্মীয় স্বজনদের যখন কিছু উপহার দিবেন, নিজের বাবা মা, ভাই বোন, সন্তান, স্বামী, এদের যখন কিছু কিনে দিবেন, এদের ছোট ছোট শখ পূরণ করবেন, তখন দেখবেন আপনি একটা সময় তাদের চোখের মণি হয়ে গেছেন। তাই এখনই নিজের প্রতিভাগুলোকে জাগিয়ে তুলুন। নিজের ইচ্ছাটাকে আর লুকিয়ে না রেখে সেটা বাস্তবে রূপান্তর করুন। দেখবেন নিজেকে অনেক হালকা মনে হবে। নিজের স্বাধীনতায় নিজে বাঁচুন, নিজের মতো করে নিজেকে তৈরি করুন। আপনি যেমনটা কল্পনা করেন সেটা বাস্তবে রূপান্তর করেন। একজন নারী উদ্যোক্তা হয়ে উঠুন, নিজের পায়ে দাঁড়ান, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত ও একজন সফল নারী হিসেবে পরিচিত করুন। তো এটা হচ্ছে একটা নারেকার ড্রেস আমি তৈরি করছি, এটা সেলাই করছি, এটাতে লেস লাগাচ্ছি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা নতুন আছেন তারা একবার ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে কিন্তু তৈরি করতে পারবেন এরকম একটা সুন্দর ড্রেস। এই একই সিস্টেমে বড়দের ড্রেসও তৈরি করা যাবে, শুধু মাপটা একটু আলাদা হবে, এই আর কি। এখন কিছু কমেন্ট পড়ি। একটা আপু কমেন্ট করেছেন যে আমি ম্যাক্সি মজুরি কম নিই, আবার কিছু কিছু বিশেষ করে আমি প্রায় সব ড্রেস তৈরি করার ক্ষেত্রে মজুরিটা কম নিয়ে থাকি। তো আমি বলবো, আসলে আমি মজুরিটা কম নিই বলেই কিন্তু আমি এত কাজের অর্ডার পাই। যখনই আপনি বেশি টাকা মজুরি নেবেন, কিংবা টেইলার্সে যে টাকা মজুরি নেয় সে টাকা মজুরি যদি আপনিও নেন বা আমি নিই, তখন কি হবে, কাস্টমার কিন্তু এত কাস্টমার হবে না, তখন কাস্টমার পরিমাণটা কমে যাবে। কেননা কমে যাবে তখন ওনারা যে কোনো জায়গা থেকেই বানাবে, কারণ সব জায়গায় মজুরি যদি এক হয় তখন তো কাস্টমার যেখানে সুবিধা হবে সেখানেই বানাবে। আর আমি যদি অন্যদের তুলনায় কম মজুরি নিয়ে থাকি তাহলে কিন্তু কাস্টমার আমার কাছেই আসবে। এখনকার মানুষ কি চায়, যে কম টাকায় ভালো কিছু। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি সবসময় কম টাকার নিয়েই তাদেরকে সেলাই করে দেওয়ার। এতে করে কাস্টমার খুশি হয়, তারা আমার কাছে বেশি বানাতে আসে, অন্য কোথাও ওরকমভাবে তারা যায় না। তো যত কম মজুরি নেবেন তত কিন্তু আপনি অর্ডারই বেশি পাবেন। তো এক্ষেত্রে কিন্তু আমি এভাবে মজুরিটা নিয়ে থাকি, আর মাশাআল্লাহ আমি অনেক অর্ডার পেয়ে থাকি। তো যাই হোক, আমি যদি বেশি টাকা মজুরি নিতাম তাহলে হয়তো এত অর্ডার পেতাম না, অল্প পরিমাণে অর্ডার পেতাম। তো আমার এখানে এরকমভাবে আমি নিয়ে থাকি, আর এভাবেই আমি সেলাই কাজ করি।
তো আমার কাস্টমাররাও খুশি, আমিও খুশি। আমি তাদের অল্প টাকায় যে তাদেরকে আমি ড্রেস তৈরি করে দিতে পারি, এতে করে তারা কিন্তু অনেকটা খুশি হয় এবং তারা আমার কাছেই বানাতে আসে, অন্য কোথাও তারা বানাতে যায় না। তো আরেকটা আপু কমেন্ট করেছেন, আপু হচ্ছে যশোরে থাকেন, তো আপু সেলাই কাজ পারেন, কিন্তু কি করে সে অর্ডার পাবেন সে সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন। তো আপু আপনাকে আমি বলবো যে আপনি যেহেতু সেলাই কাজ পারেন, তো আপনি প্রথমে নিজের ড্রেসগুলো তৈরি করে পরবেন। আপনার বাচ্চা থাকলে তাকে সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে পরাবেন। আপনার মা বাবা মানে আত্মীয় স্বজন বোন যারা থাকবে তাদেরকে সুন্দর সুন্দর নতুন ডিজাইনের ড্রেসগুলো তৈরি করে দিবেন। তারা যখন পরবে তখন কিন্তু তাদেরকে অন্যরা জিজ্ঞাসা করবে যে আপনি ড্রেসগুলো কোথায় পেয়েছেন বা কে বানিয়ে দিয়েছে। তখন যখন সে বলবে যে না আমার পরিচিত বা আমার আত্মীয় বা এরকম তিনি বানাতে পারে, তখন কিন্তু তার মাধ্যমে আপনার কাছে অর্ডার চলে আসবে বা কাস্টমার এভাবে কিন্তু আপনি পাবেন। প্রথমে প্রচারণা চালাতে হবে, সবাইকে জানাতে হবে আপনার কাজের কথা, আপনার কাজ কী রকম সেটা তাদেরকে দেখাতে হবে, এরপরেই না আপনি কাস্টমার পাবেন। তবে চেষ্টা করুন, পরিশ্রম করুন, ধৈর্য ধরুন, অবশ্যই আপনি সাফল্য পাবেন। তাড়াহুড়া করে কিন্তু কোনোদিনও কোনো কাজ ভালো হয় না। আপনি যত চেষ্টা করবেন, যত ধৈর্য ধরে পরিশ্রম করে যাবেন, আপনি কিন্তু অবশ্যই তার সাফল্য একদিন না একদিন পাবেন। তো যাই হোক, আরেকটা আপু কমেন্ট করেছে যে উনি হচ্ছে ম্যাক্সির মজুরি 100 টাকা নেন, আর আমি 50 টাকা নিয়ে এটা অনেকটাই কম নিয়ে ফেলি, নিজেরও তো একটা পরিশ্রম বলে কথা। তো যাই হোক আপু, আপনি 100 টাকা মজুরি নেন, আমি খুব খুশি। যদি আপনার ওখানে এরকম মজুরি চলে, যদি কাস্টমার আপনি এতে পান, তা তো খুবই ভালো। আপনি 100 টাকা করেই নেন, কোনো অসুবিধা নেই। তবে আপু আমাদের এখানে এরকমই মজুরিটা, যেহেতু টেইলার্সের কাছে 100 টাকা মজুরি নেয়, তো আমরা যারা ঘরে সেলাই করি তারা যদি টেইলার্সের সমানই মজুরিটা নিই, তাহলে কিন্তু আমরা এরকমভাবে কাস্টমার পাবো না। যে কারণে আমি কিন্তু ম্যাক্সির মজুরিটা কম নিয়ে থাকি। তো এই তো এদিকে আমি হাতাটা তৈরি করে নিচ্ছি জামার। এটা তৈরি করা হয়ে গেলে ড্রেসের সঙ্গে হাতাটা লাগিয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।